নমস্কার দর্শক বন্ধুরা, ভারতের মানচিত্র কি ফের বদলাতে চলেছে? আমাদের দেশের উত্তর পূর্ব সীমান্তে বিশেষ করে মণিপুরে এমন কি ঘটছে? সংবাদ মাধ্যমের পাতায় বড় বড় অক্ষরে হেডলাইন, ইন্ডিয়া টু এক্সচেঞ্জ টেরিটরি উইথ মায়ানমার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মায়ানমারের সাথে ভারতের জমি বদলা বদলি হতে পারে। এটা কোনো পুরো খবর নয়, খোদ ভারত সরকারের বিদেশ মন্ত্রক স্বীকার করে নিয়েছে যে দ্য প্রপোজাল ইজ আন্ডার ডিসকাশন, অর্থাৎ তলে তলে আলোচনা অনেক দূর এগিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ করে আমাদের 1 ইঞ্চি জমিও বা অন্য কোনো দেশকে দিতে হবে কেন? আর তাদের জমি বা কেন নেব? এর পেছনে কি কোনো গভীর কৌশল লুকিয়ে আছে, নাকি এটা একটা বড়সড় আপোষ? আজ এই ভিডিওতে আমরা এই পুরো চক্রান্ত এবং ভূরাজনৈতিক সমীকরণের পর্দাফাশ করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজ যে সমস্যার মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি তার বীজ বপন করেছিল ওই চতুর ব্রিটিশরা। অরুণাচল প্রদেশ থেকে মিজোরাম, ভারত আর মায়ানমারের মধ্যে 1643 কিলোমিটারের এক বিশাল সীমান্ত রয়েছে। 1826 সালে ট্রিটি অফ ইয়ানডাবু এর মাধ্যমে ব্রিটিশরা এই অঞ্চলে নিজেদের আধিপত্য কায়েম করে। 1937 সালে ব্রিটিশ ইন্ডিয়া থেকে বার্মাকে আলাদা করে দেওয়া হয় স্রেফ নিজেদের প্রশাসনিক সুবিধার জন্য। 1947-এ আমরা স্বাধীন হলাম। 1948-এ মায়ানমার কিন্তু ব্রিটিশদের তৈরি করা ওই দায়সারা সীমানায় রয়ে গেল ইন্টারন্যাশনাল বর্ডার। 1967 সালে ভারত মায়ানমার চুক্তি হলেও দুর্গম পাহাড় আর ঘন জঙ্গলের অজুহাতে অনেক জায়গাতেই সীমানা ঠিকমতো নির্ধারণ করা হয়নি। তারই মাসুল আজ চোকাতে হচ্ছে ভারতকে। আসল আগুনটা লেগেছে কোথায় জানেন? মণিপুরের চান্দেল জেলায়। এখানে বাউন্ডারি পিলার 65 থেকে বাউন্ডারি পিলার 68 পর্যন্ত প্রায় 3.6 বর্গ কিলোমিটার এলাকা আজও অমীমাংসিত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট বলেছেন, সীমান্তের কিছু জায়গা এখনো সেটেল হওয়া বাকি। তার মানে ওই পিলারের আশপাশের জমি নিয়েই শুরু হয়েছে মেগা নেগোসিয়েশন। কিন্তু ভারত হঠাৎ এত মরিয়া হয়ে উঠল কেন? ভারত বাধ্য হচ্ছে কড়া পদক্ষেপ নিতে। 2021 সালের 1 ফেব্রুয়ারি মায়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে ওই দেশের অবস্থা নরকের মতো, আর তার সরাসরি প্রভাব পড়ছে ভারতের বুকে। প্রথমত, স্রোতের মতো বেআইনি অনুপ্রবেশকারী ঢুকছে ভারতে। আমাদের ডেমোগ্রাফি, আমাদের সম্পদ, সব কিছুর উপর চাপ পড়ছে। দ্বিতীয়ত, গোল্ডেন ট্রায়াঙ্গেল এর বিষয়। মায়ানমার থেকে টনে টনে মাদক হেরোইন ঢুকছে ভারতে, আর আমাদের দেশের যুব সমাজকে শেষ করে দিচ্ছে। তৃতীয়ত, আমাদের দেশের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীগুলি কাপুরুষের মতো হামলা চালিয়ে মায়ানমারের জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ছে। কারণ কি? কারণ আমাদের সীমান্তে কোনো কাঁটাতার নেই, আর আছে ফ্রি মুভমেন্ট রেজিম বা FMR এর মতো একটা হাস্যকর নিয়ম, যেখানে ভিসা ছাড়াই বর্ডারের এপার ওপার যাওয়া যায়। ভারত সরকার এখন চাইছে এই বর্ডার নিশ্চিহ্ন করতে, আর কাঁটাতার বসাতে গেলেই দরকার নিখুঁত সীমানা। তাই এই জমি বিনিময়ের আলোচনা। কিন্তু দিল্লি চাইলেই কি সব হয়ে যাবে? মণিপুরের মানুষ গর্জে উঠেছে। কোকোমি অর্থাৎ কোঅর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটির মতো সংগঠনগুলো কড়া হুঁশিয়ারি দিয়েছে, মণিপুরের 1 ইঞ্চি জমিও আমরা ছাড়ব না। এর পেছনে একটা বড় মানসিক এবং ঐতিহাসিক আঘাত লুকিয়ে আছে। আপনারা কি কাবাও ভ্যালি নাম শুনেছেন? ঐতিহাসিকভাবে এই উপত্যকা মণিপুর রাজ্যের অংশ ছিল, কিন্তু এই ব্রিটিশরা সীমানা ভাগ করার সময় অত্যন্ত অন্যায়ভাবে কাবাও ভ্যালি মায়ানমারকে দিয়ে দেয়। মণিপুরের মানুষ সেই যন্ত্রণা আজও ভোলেনি। তাই নতুন করে যখনই সীমানা নির্ধারণ বা জমি হস্তান্তরের কথা ওঠে, মণিপুরের মানুষের রক্ত টকবক করে ফোটে। তাদের না জানিয়ে, তাদের সাথে আলোচনা না করে দিল্লি কোনো চুক্তি চাপিয়ে দিক, এটা তারা কিছুতেই মেনে নেবে না। আপনাদের মনে আছে নিশ্চয়ই, 2015 সালে বাংলাদেশের সাথে ভারত এভাবেই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট করেছিল। 162টি ছিটমহল বিনিময় হয়েছিল। সেই সময় শেখ হাসিনা সরকার ছিল বলে কাজটা সহজেই হয়েছিল। কিন্তু আজকের মায়ানমার এক জ্বলন্ত আগ্নেয়গিরি। সেখানে সেনা শাসন চলছে। এই অবস্থায় চুক্তি করা কি আদৌ নিরাপদ? ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি বা দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে যোগাযোগের জন্য মায়ানমার হল ভারতের প্রবেশদ্বার।
কালাদান প্রজেক্ট বা ত্রিপাক্ষিক হাইওয়ের স্বপ্ন তখনই সফল হবে যখন বর্ডার শান্ত থাকবে, কিন্তু তার জন্য কি ভারতের অখণ্ডতার সাথে সামান্যতম আপোষ করা উচিত? আপনাদের কি মনে হয়? যদি এই ভিডিও থেকে আপনি আসল পরিস্থিতিটা বুঝতে পারেন তবে এখনই ভিডিওটা লাইক করুন আর সবার সাথে শেয়ার করুন, যাতে গোটা দেশ জানতে পারে আমাদের উত্তর পূর্ব সীমান্তে কি চলছে। আর এরকমই বিস্ফোরক এবং সত্য খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।